নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও করিয়ে দেবো দিনের পরিচয়। আজ সূর্য উদয় এবং সূর্য অস্তের সময়, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই আমরা এবারে যাই দিনের পরিচয় করে দিতে। আজ 20শে পৌষ 1432, গুপ্তপ্রেস আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 5ই জানুয়ারি 2026। আজ সোমবার। আজ থেকে শুরু হলো আবার একটা কর্মসপ্তাহ। তাই আজকে সবাই সকাল সকাল ব্যস্ত হয়ে উঠবে নিজের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, আনন্দে, খুশিতে এবং নতুন এনার্জিতে। আজকে সূর্যোদয় সূর্যাস্তের সময়টা জানিয়ে দিই। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 1 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া এবং এই তিথি চলবে 12টা বেজে 53 মিনিট পর্যন্ত। তারপর লাগবে তৃতীয়া। এবারে গঙ্গায় জোয়ার ভাটা বলতে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 মিনিটে এবং রাত্রি 11টা 25 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 4টে 10 মিনিট এবং আগামীকাল ভোর 4টে 15 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি। আজকে শুভকর্ম আছে। আজকে এবার দেবো আজকের দিনের স্মৃতিচারণ। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে বা আমার কাছেও কোনো তথ্য নেই। যাই হোক, এবারে জ্যোতিষ শিক্ষার টিপসের যে প্রতিদিন দিয়ে থাকি তাই আজকে দিচ্ছি। সহজে জানবেন যে আজ যে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সেটা জ্যোতিষশিক্ষা আসরে আমরা বিশদভাবে আলোচনা করে থাকি। আপনাদেরকে জানাই সেই অনুষ্ঠান আপনারা যারা যারা দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন তারা নিশ্চয়ই পাচ্ছেন। জ্যোতিষশিক্ষার আসরে আমি হস্তরেখা নিয়েও বিশদ আলোচনা করেছি এবং আপনাদের জন্য করে যাচ্ছি। যেরকম যে আমাকে প্রশ্ন রাখছেন সেরকমই প্রশ্ন রাখছি এবং সেই প্রশ্নটা রাখছি এবং তার উত্তর দিচ্ছি, কারণ যাতে যিনি প্রশ্ন রেখেছেন তার প্রশ্নটাকে আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করি। এবারে আপনাদের কাছে বলছি, আমার কাছে জানতে চেয়েছেন আসাম বরপেটা থেকে রক্ষিত সামন্ত। তিনি বলছেন যে বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস থাকে বা শনির ক্ষেত্রে যদি ক্রস থাকে তাহলে এটা কি হয়। আপনাদেরকে একটা জানাই যে বৃহস্পতির ক্ষেত্রে যে ক্রসটা থাকে সেটা হচ্ছে আমরা বলি গজকেশরী যোগ। গজকেশরী যোগ হচ্ছে গজ মানে হাতি আর কেশরী হচ্ছে সিংহ। গজকেশরী যোগ যাদের থাকে তারা লক্ষ্মীশ্রী, অর্থাৎ তাদের কোনোদিন অর্থকষ্ট হবে না। যেভাবে হোক তারা টাকা ঠিক পেয়ে যাবে এবং রোজগার করবে। তাদের কেউ কোনোদিন না খাইয়ে মারতে পারবে না। তাই গজকেশরী যোগ হাতে থাকা ভালো। শনির ক্ষেত্রে যে ক্রসটা বললেন এইটা বিতর্কিত, অনেকে অনেক ধরনের ব্যবহার করেন। তবে আমি যেটা অভিজ্ঞতা এবং ভীষণভাবে রিসার্চ করার মতো করে জেনেছি সেটা হচ্ছে শনির ক্ষেত্রে যদি ক্রস থাকে তাহলে আপনাকে 40 বছর বয়সের পর থেকে প্রচুর উন্নতি করে দেবে এবং অর্থকষ্ট দূরে চলে যাবে। আপনার নাম যশ প্রতিষ্ঠা হবে। সামন্তবাবু, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যদি এর চেয়ে বিশদ কিছু জানতে চান তাহলে জ্যোতিষশিক্ষা আসরকে সাবস্ক্রাইব করে নিন, পাবেন।
এবং আমি সমস্ত শ্রোতা এবং আমার অনুসরণকারীদের এবং সত্যিকারে যারা আমাকে ভালোবাসেন তাদের সবাইকে অনুরোধ করব, সাবস্ক্রাইব করুন যাতে অনুষ্ঠানগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। কারণ নোটিফিকেশান যাবে, নোটিফিকেশান গেলেই আপনারা পেয়ে যাবেন। তাই এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতকদের বলবো খুব সাবধান, কারণ আজকের লোকের কাছে আপনার কথাবার্তা অপ্রিয় হতে পারে, ফলে লোকের থেকে আপনি খুবই নেগেটিভ জিনিসটা পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশি জাতকদের বলবো আজকে আয় বৃদ্ধি এবং নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা সুষ্ঠুভাবে কার্যকরী হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে সুনাম অর্জন হবে, খ্যাতি বৃদ্ধি পাবে এবং যশ খ্যাতি লাভ আছে, আয় বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কর্কট রাশি জাতকদের বলবো খুব সাবধান, যাদের নার্ভের রোগ আছে, অর্থাৎ আপনারা যারা নার্ভের রোগে স্নায়ু রোগে ভুগছেন তারা খুব সাবধান। আজকে নার্ভের রোগ বৃদ্ধি পেতে পারে এবং শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতক বলবো আজকে অহংবোধের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই যাদের নিজেদের ইগো প্রবলেম আছে তাদেরকে অনুরোধ, ইগো প্রবলেম নিয়ে থাকবেন না। ইগো প্রবলেম থাকলে আপনাদের আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি হবে, আয় বৃদ্ধি পাবে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে কোনো সংক্রমিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর তুলা রাশি জাতকদের বলবো আজকে কোনো ভালো বন্ধু, সৎ বন্ধুর সাথে আলাপ হবে এবং সৎ বন্ধু বা সৎসঙ্গ দ্বারা আজকে আপনার উপকৃত হবে, সুবুদ্ধি খ্যাতি পাবে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। বৃশ্চিক রাশির আজ প্রচুর সুযোগ আসবে এবং সেই সুযোগের ফলে নতুন কোনো কর্মোদ্যম হবে এবং আয় বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে প্রায় সবার সাথেই মতানৈক্য হবে, আনন্দ পাবেন এবং ফলে মতানৈক্য হওয়ার ফলে নতুনভাবে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে একটা আলাদা ঢেউ আসবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশির জাতক বলবো আজকে কিন্তু একটা অ্যাংজাইটিসের মধ্যে দিনটা কাটবে। আজকে প্রচণ্ড অ্যাংজাইটিসের ফলে একটা মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, আয়ও বৃদ্ধি পাবে না। কুম্ভ রাশির জাতক বলবো আজকে শত্রু অর্থাৎ গোপন শত্রু থেকে খুব সাবধান, কথা বলবেন বুঝে, তবে শত্রু নাশ হওয়ার সম্ভাবনা অপরাহ্নের পর থেকে। মানসিক শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো কুম্ভ রাশির আজকের দিনটি। আর সর্বশেষ রাশি মীন রাশি। এই সর্বশেষ রাশি মীন রাশি যাতে বলবো যে জেলাসি ফিল করা ঠিক হবে না, তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। জেলাসি আপনি অ্যাভয়েড করে কোঅপারেশন মাইন্ডেডে চলুন, ফলে আপনার ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে উন্নতি আছে এবং কর্মক্ষেত্রে সহযোগীদের সাথে অর্থাৎ কলিগসদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলুন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় বৃদ্ধি পাবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবদ্যের কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক, ভালো হোক, আপনারা সবাই আনন্দ থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।